হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানিয়েছিলাম পটল চিংড়ি দোরমা। তো প্রথমে কি করেছি, পটলগুলোকে ছুলে তার থেকে বীজগুলো বার করে নিয়েছি এবং সেগুলোকে নুন হলুদ মাখিয়ে এবার আমি সেটাকে কি করব, গরম তেলটা হালকা গরম হয়ে গেলে তেলটাতে আমি পটলগুলো দিয়ে সেটা ভেজে তুলে রাখবো। তো সেটাই করছি আমি। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, তো সেগুলো আমি তুলে রাখছি প্লেটে। হালকা করে ভাজলেই হবে। এরপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। হালকা করে ভাজতে হবে, চিংড়ি মাছ না হলে শক্ত হয়ে যায়। এবার তেলের মধ্যে আস্তে আস্তে করে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, গরম মশলা, হালকা জিরে, এগুলো দিয়ে তারপরে দিলাম আমি পেঁয়াজ। একটা একটা করে সব উপকরণ আমি দিয়ে নেব। এরপরে দিচ্ছি টমেটো, দিয়ে এগুলো হালকা ফ্রাই করে নেব। লাল লাল যখন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা। এরপরে দেবো আমি এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা। এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণটা দেবে। এরপর আমি 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, জাস্ট ফর টেস্ট। ঝাল খেতে ভালোবাসি তাই, তোমরা না দিতেও পারো। এরপর আমি দিয়ে দিলাম সেই যেগুলো পটলের থেকে বার করে রেখেছিলাম সেই বীজগুলো এবং চিংড়ি মাছটা। এটা ভালো করে কষানো হয়ে গেলে এটাকে আমরা মিক্সি জারে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি এইগুলো যে পুরটা বানিয়েছি সেই পুরটা আস্তে আস্তে পটলের মধ্যে দিয়ে দেবো। খুব নরমভাবে দিতে হবে। দেওয়া হয়ে গেছে। এরপরে আমি যে গ্রেভিটা বানাবো, গ্রেভিটার জন্য উনুনে হালকা তেলে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা এবং তার মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কা জাস্ট ফর কালার। এরপরে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। করে মশলাটা কষানো হয়ে গেলে দেখো কী সুন্দর জল বেরোচ্ছে। এর মধ্যে দিতে হবে আসল জিনিস, কাজু এবং টক দই, ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। এরপরে যখন ঝোলটা ফুটতে শুরু করেছে গ্রেভিটা, আস্তে আস্তে একে একে আমি যে পটলের পুরগুলো ভরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা সুন্দর করে ফুটছে দেখো। আমি এটা প্রথম টাইম বানিয়েছি, তো কমপ্লিট। এবার আমি সেটা খাচ্ছি। খেয়ে দেখো, আমি নিজেই বলবো খেতে কেমন হয়েছে। আমার তো সেই লেগেছে।